আরে ভাই, বাড়িতে কেউ ছিল না, তাই ভাবলাম যেহেতু আমি আছি তাই নিজের হাতে রান্না করে খাবো। মিস্টার নুডলস চোখে পলকেই শেষ। তারপরে গ্যাসের চুলায় আগুন লাগিয়ে গরম পানি ফুটাচ্ছি যাতে নুডলসগুলো সেদ্ধ করতে হবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মিস্টার নুডলস রান্না করে। বাট আমি কখনো এগুলো রান্না করি না, আজকেই প্রথম আমি রান্না করব। আর আপনার এই যে মিস্টার নুডলস পেছনে সব কিছু দেওয়া আছে, এটা পরে পরে আজকে আমি নুডলস রান্না করব। তো লেটস গো। তারপরে আমি সবগুলো প্যাকেট আস্তে আস্তে করে ঢেলে দিই। তারপর দেখি আরে ভাই এটা কি, ও এটা তো মশলা প্যাকেট এর মধ্যে থাকে, আমি জানতামই না। যদি বাসায় একটা বউ থাকতো তাহলে আমাকে এভাবে খাইতে হতো না, বউ নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াইতো। যাই হোক, তারপর দেখলাম প্যাকেট এখনো শেষ হয় নাই। তারপর দেখি আরে একটা প্যাকেট আছে, এটা মশলা। তারপর দেখলাম আরে ভাই কি গরম ভাই, এই দেখুন 4টা প্যাকেট একসাথে। আর হলো এগুলো হচ্ছে মশলা, এই মশলা আমি শেষে ঢেলে দিব। এখন একটু নাড়াচাড়া করি যাতে একটু ভালো মতন সেদ্ধ হয়। আরে ভাই আজকে ঠিক মতো খাইতে হবে, অনেক ক্ষুধা লাগছে। যে পরিমাণ গরম পড়ছে মনে হচ্ছে আগুনে একদম জ্বলে যাচ্ছে। যাই হোক, এদিকে খাইতে হবে। আর এই দেখুন আমি হাসতাছি যে নিজের হাতে রান্না করে খাচ্ছি আজকে। মনে হচ্ছে নুডলসগুলো একদম হয়ে গেছে। তারপর ঢেলে একদম শুকিয়ে দিচ্ছি যাতে একটু পানি শুকিয়ে যায়। তারপরে কড়াইয়ের মধ্যে তেল আগে ছিল, তারপর কাঁচামরিচ, এখন দিব হচ্ছে ডিম ছিল না তার জন্য ডিম একটাই দিলাম যাতে দেরি না হয়। তারপর ডিম ফাটিয়ে দিচ্ছি। আরে ভাই দেখুন কুসুমটা একদম বেরিয়ে গেছে, কি জোস। তারপরে কি দিব, লবণ। লবণ দিলাম একটু, আমি জানতাম না যে লবণ দিতে হয়। তারপরে কি এটা হচ্ছে নুডলসের মশলা দিলাম। সব কিছু দেওয়া শেষ, এখন হলো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, নাকি এখন আর বাকি আছে? ও এই যে একটা মশলা দিচ্ছি, এটা দিলেই হয়তো আমার সব কিছু দেওয়া শেষ হয়ে যাবে, তাই না? এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেই, তারপর হবে সেই নুডলস দিয়ে একটু ঢেলে দিব। ভাই একটু ঢেলে দেই। এইদিকে আমার কাজ শেষ, এখন হলো এই দিকের পালা। নুডলসগুলো এনে আস্তে করে বাইরে দিলাম, ঢেলে দিয়েছি। ভাই ভয় পেয়েছি, মনে করছি তেল মেল একদম উঠে আসবে, তা দেখি না, তেল উঠে আসে নাই। তারপর একটু সবগুলো মিলে একদম নাড়াচাড়া করে ঢেলে দিছি। আরে ভাই, যদি আজকে বউ থাকতো তাহলে আমার হাতে রান্না খেয়ে বলতো, ইস জানু তোমার যে রান্না খেয়ে মনে হলো আকাশে উঠে বেড়াচ্ছি। যাই হোক, এখানে সব শেষ। এইদিকে আমার মন খারাপ, কী দেখি রান্না করতেছি। তো গাইস, আমি এর ভিতর 4 প্যাকেট নুডলস দিছি, 3 প্যাকেট নুডলসে মশলা দিছি, লবণ দিছি, পেঁয়াজ দিছি, মরিচ দিছি। আর হলো যে দেখি যে ডিম নাই, ডিম আছে একটা, সেই একটা ডিম দিয়েই আমি 4 প্যাকেট নুডলস রান্না করতেছি। জানি না কেমন লাগবে, বাট মনে হচ্ছে আপনার তেল একটু বেশি হয়ে গেছে। এখন খাওয়ার পর বোঝা যাবে এটা কী অবস্থা। সেই রকম আপনার সুগন্ধ বের হয়েছে। যেহেতু আমরা হচ্ছে 3 জনে, 1 2 3, এই 3 জন মিলে আমরা এতগুলো নুডলস খেয়ে ফেলবো। এখন আমি এই নুডলসগুলো বাটিতে একটু দিয়ে দিই, যা প্লেটে। যে পরিমাণ তেল দিছে ভাই, তেল না চুপচুপ পড়তেছে। 3টা ফ্রিজের মধ্যে নুডলস দেওয়া শেষ, এখন হলো জাস্ট খাওয়ার পালা। গাইস, আমি হাসতেছি কারণ আমার নিজের হাতে নুডলস আমি খাবো, বাট দেখি কেমন লাগে। এই যে নুডলস, বিসমিল্লাহ। একটুখানি মানে মশলাটা একটু বেশি হয়েছে, বাট সব কিছু ঠিক আছে। একটু খেয়ে দেখি। আর তেলে একটু বেশি দিয়ে ফেলাইছি। তো যাই হোক গাইস, আজকের মতো এখানে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চাইলে কিন্তু আপনারা এইভাবে আমার মতন করে নুডলস বানাবেন আর খাবেন। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।